আজকে সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসেই লেগে পড়েছি ঘরের সামনে জায়গাটা ঝাড়ু দিতে। এখন তো সকাল 7টা বাজে আর এখন শুরু করেছি ঝাড়ু দেওয়া। যদি আরেকটু আগে দেওয়া শুরু করতাম তাহলে ভালো হতো, কারণ এখন হালকা হালকা রোদ ওঠা শুরু হয়ে গেছে। আরও আগে যদি দিতে পারতাম তাহলে একদম ঠান্ডা থাকতো, ছায়া থাকতো, খুব সুন্দর আরামে দিতে পারতাম। গত পরশুদিন একটু ঝড় তুফান হয়েছিল 10-15 মিনিটের মতো, কিন্তু বৃষ্টি হয়নি। আর এই তুফানে কোনায় কোনায় ধুলোবালি জমে রয়েছে, তাছাড়া গাছের পাতা কোনায় কোনায় জমে রয়েছে। তো ভাবলাম আজকে একটু ঝাড়ু দিয়ে নিই। আর সকালবেলা উঠে দেখি আজকে হাওয়া একদমই নেই, গাছের পাতা একদমই নড়ছে না। তো তা দেখেই ভাবলাম যে আজকে সকাল সকাল ঝাড়ু দিয়ে নেব। আর হাওয়া থাকলে দেখবে ঝাড়ু দেওয়া যায় না, এদিক ওদিক ধুলোবালি উঠতে থাকে। তো তার জন্য আজকে ভাবলাম সকাল সকাল রোদ না উঠতে উঠতে আর হাওয়া না থাকতে থাকতে ঝাড়ুটা দিয়ে নিই। কিন্তু কি আর বলবো, মানে যেই ঝাড়ুটা নিয়েছি অমনিতেই হাওয়া শুরু হয়ে গেছে। তো কি করব, এই হাওয়ার মধ্যেই কোনো রকমে ঝাড়ুটা দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা, মানে যেই জায়গায় গাছগুলি রেখেছি সেই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ডেলি যে গাছে জল দেওয়া হয় তার জন্য ওই জলের সাথে সাথে গাছের গোড়া থেকে অল্প স্বল্প মাটি কোনায় কোনায় জমে থাকে। আর হাওয়ার সাথে সাথে এই ধুলোবালিগুলি এই ঘরে চলে যায়, তার জন্য ভাবলাম যে এই জায়গাগুলি একটু পরিষ্কার করে নিই জল দিয়ে। তো বাইরের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি কালকে যে আম কেটেছিলাম সেই আমগুলির আচার বানাতে। সকাল সকাল আচার বানিয়ে রোদে দিলে ভালো হবে, সারাটা দিন রোদ লাগবে। কালকে কাটা আমগুলিকে 6-7 ঘন্টা রোদ লাগিয়ে রাতের বেলা নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ওভারনাইট। আজকে আচারের জন্য মশলা রেডি করে নিয়েছি জিরে, মৌরি, শুকনো লঙ্কা, মেথি আর সর্ষে। প্রথমে তো দেখলেই একটু হালকা ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিলাম। আর এখন গুঁড়ো করে এখানে দিচ্ছি একটু কালো জিরে, হিং, নুন, হলুদ এখন দিইনি, হলুদ ওই কাঁচা আমের মধ্যে যে মেখেছি একটু বেশি হয়ে গেছে, তার জন্য এখন আর দিলাম না। তারপরে এই যে একটু তেল গরম করে সবগুলি মশলা মেখে নিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এবার এই আমগুলি একসঙ্গে মিক্স করে নেব, তারপর রোদে সারা দিনের জন্য দিয়ে রাখবো। তবে হ্যাঁ, ঢেকে অবশ্যই দেবো, সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো, কারণ যা হাওয়া চলছে আর হাওয়ার সাথে সাথে তো ধুলোবালি পড়বে, তার জন্য একটু সুতি কাপড় দিয়ে, পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ধুলোবালি না পড়ে আর রৌদ্র লাগে ভালো করে। তবে মাঝে মাঝে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবো আমগুলি, যাতে নিচের আমগুলি উপরে উঠে আর উপরের আমগুলি নিচে যায়, যাতে প্রত্যেকটা আমের মধ্যে রোদ ভালো করে লাগে। আচারটাতে ভালো করে রোদ লাগুক ততক্ষণে আরেকটু তেল গরম করে রেখে দিই একটু ঠান্ডা হওয়ার জন্য, পরে আবার একটু তেল মেশাবো। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আজকে সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসেই লেগে পড়েছি ঘরের সামনে জায়গাটা ঝাড়ু দিতে। এখন তো সকাল 7টা বাজে আর এখন শুরু করেছি ঝাড়ু দেওয়া।